হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে উড কেক। কোনো ধরনের ঝামেলা ছাড়া মাত্র 2টি উপকরণ দিয়ে উড কেক তৈরি করব। এই কেক তৈরি করতে বেকিং পাউডার, বেকিং সোডা, সুগার, ফ্লাওয়ার, অয়েল কিচ্ছু লাগবে না, এমনকি বেকও করতে হবে না। খুব সহজভাবে তৈরি করে নেওয়া যায় এই উড কেক। এখন চলুন চলে যাচ্ছি রেসিপিতে। উড কেক তৈরির জন্য বিস্কিট নিয়েছি। এখানে হরলিক্স বিস্কিট নিয়েছি। এখানে হরলিক্স বিস্কিট ছাড়া আপনারা যে কোনো ধরনের বিস্কিট নিতে পারেন, ঘরে যে বিস্কিট আছে সেটাই নেবেন। এখানে টোটাল 8টা বিস্কিট নিয়েছি। বিস্কিটগুলোকে গুঁড়া করে নিতে হবে। আমি হাত দিয়ে গুঁড়া করে নিচ্ছি। এখানে ব্লেন্ডার বা পাটা দিয়েও গুঁড়া করে নিতে পারবেন বিস্কিটগুলো গুঁড়া করার পর এমন হয়েছে। কাউ মিল্ক নিয়েছি। গরুর দুধটা কুসুম গরম আছে। দুধটা বিস্কিটের ভেতর দিয়ে মিশাবো। প্রথমে সামান্য একটু দুধ নিব। এটা মিশাতে খুব বেশি দুধের প্রয়োজন হবে না, সামান্য দুধ লাগবে। প্রথমে একটু দুধ নিয়ে মিশিয়ে নিচ্ছি। আরেকটু দুধ লাগবে, জন্য আমি আরেকটু দুধ মিশিয়ে নিচ্ছি। এটা একটা টাইট ডো হবে। আর ডোটা যদি লুজ হয়ে যায় তাহলে আর কিছু বিস্কিট অ্যাড করবেন, তবে চেষ্টা করবেন যে আগে থেকে দুধটা একটু কম দেওয়ার। আর ডোটা এমন আঠালো হবে। আমি এখানে একটা গোল ডো করে দেখাচ্ছি কেমন হবে। এই ডোটা পানি দিয়েও করে নিতে পারবেন, কিন্তু মিল্ক দিয়ে করলে একটু স্টিকি হয় আর টাইট হয়। তারপর এই ডোটাকে 2 ভাগ করে নিচ্ছি। এই ডোটাকে তারপর একটা গোল শেপ দিয়ে নিব প্রথমে। তারপর এই গোল শেপের ডোটাকে একটা লম্বাটে শেপ দিব। রোল আকৃতির একটা শেপ দিচ্ছি। রোলের মতো করে তারপর একটু চ্যাপ্টা করে দিব, চাপ দিয়ে একটা রোলের শেপ দিয়ে নিলাম বিস্কিটের ডোটাকে। এরপর আরেকটা যে পার্ট আছে এটাকেও একইভাবে আমি গোল করে নিব। প্রথমে এভাবে গোল করে নিলে একটু স্মুথ হয়। তারপর একইভাবে লম্বাটা একটা রোল আকৃতির শেপ দিয়ে নিব। রোল করার পর তারপর একটু প্রেস করে চ্যাপটা করে নিচ্ছি। এই রোল শেপের কেকটাকে ফ্রিজে রেখে দিব 30 মিনিটের জন্য। কেকটা ঠান্ডা হতে হতে এই 30 মিনিটের মাঝে চকলেট সিরাপটা করে নিচ্ছি। এর জন্য কিছু চকলেট নিয়েছি। একটি পাত্রে ফুটন্ত গরম পানি নিয়েছি। এর ভেতর চকলেটগুলোকে বসিয়ে দিচ্ছি। চকলেটগুলো একটা স্টিলের বাটিতে নিয়েছি যাতে ভালোভাবে মেল্ট হতে পারে। চকলেটগুলো আগে থেকে ভেঙে একটু টুকরা করে নিয়েছি। এখন এই প্যানটিকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এটাকে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি চকলেটটা মেল্ট হয়ে গেছে। চামচ দিয়ে একটু নেড়ে দিচ্ছি চকলেটটা, যাতে একটু ভালোভাবে মেল্ট হতে পারে। চকলেটটা মেল্ট হয়ে গেছে, আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। আর যদি মেল্ট না হয় তাহলে পানিটাকে চেঞ্জ করে দিব, আবার গরম পানি দিয়ে দিব। বিস্কিট দিয়ে তৈরি করা কেকটি ফ্রিজ থেকে বের করে এনেছি। কেকটা অনেক শক্ত হয়েছে, একটা রোল শেপ হয়ে গেছে। এখন এই কেকের উপর চকলেট সিরাপ দিয়ে নিব। অনেক ঠান্ডা হওয়ার জন্য চকলেটটা একটু জমে গেছে, এই জন্য দিতে একটু প্রবলেম হচ্ছে। আর এই চকলেটের লেয়ারটা একটু মোটা করে দিতে হবে। আমি ভালোভাবে দেওয়ার চেষ্টা করছি। দুটো কেকের উপরই আমি চকলেট সিরাপ দিয়ে নিয়েছি। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে এখানে একটা দাগ কেটে নিব। গাছের গুঁড়িতে যেমন শেপ হয় ওরকম, মানে কাঠের উপর যেমন শেপ হয় সেরকম দাগ করে নিচ্ছি। ওয়েদার প্রচণ্ড ঠান্ডা হওয়ার জন্য চকলেট সিরাপটা খুব তাড়াতাড়ি জমে গেছে, তাই ভালোভাবে দিতে পারিনি কেকের উপর দিয়ে সিরাপটা। তারপরও একটা কাঠের শেপ দিয়ে নেওয়ার চেষ্টা করেছি। এখন এই কেক দুটোকে ফ্রিজে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফ্রিজ থেকে কেক দুটোকে বের করে এনেছি। কেকটা কিন্তু এখন অনেক শক্ত হয়েছে, উপরটা অনেক শক্ত, ভিতরটা কাটলে বুঝতে পারবো কেমন হয়েছে। কেকের সারফেসটা শক্ত হলেও ভিতরটা কিন্তু শক্ত না। একটু দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন। ভিতরটা কিন্তু অনেক সফট, প্রেস করলে ডেবে যাচ্ছে। কেকটা দেখতে খুবই সুন্দর আর খেতেও ভালো। বাচ্চাদের এটা খুব পছন্দের একটি খাবার। থ্যাঙ্কস ফর ওয়াচিং।